মিনিমাম 20 থেকে 25 লাখ মানুষের ইফতারের ব্যবস্থা কিন্তু এখানে। এই টাকাটা কে বহন করে? এই টাকা থ্যাংক ইউ। তো এই যে আমাদের ইফতার দিচ্ছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের হচ্ছে শোরবা দিচ্ছে। ওকে, তো এখানে সবাই বসে আছে। আর বাংলাদেশ ভালো। এই শোরবা দিয়ে এইভাবে খাই না, শোরবা দিয়ে না, হ্যাঁ মদিনা মসজিদে নববীতে যে ছাতাগুলো থাকে সবগুলো এখন বন্ধ হচ্ছে সব। ওয়েলকাম মদিনা এন্ড গাইস, আজকে আমরা মদিনা শহরে আছি, বাট আজকে ইফতার করব মসজিদে নববীতে, এবং আমার বাসা থেকে মসজিদে নববী 2 কিলোমিটার দূরে। সেই সাথে আপনাদের দেখাবো মসজিদে নববীতে কিভাবে ইফতার করা হয়, এবং এটা কিন্তু সৌদি সরকার থেকে একদম টোটালি ফ্রি ইফতার দেওয়া হয়। আপনি রাস্তাঘাটে বের হলেই দেখবেন যে মানুষ আপনাকে ইফতার দিচ্ছে, বা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন আরবিয়ানরা ইফতার দিচ্ছে। এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের সৈয়দপুরের ভাই, এবং বেড়ে উঠেছেন কোথায়? পাকিস্তানে। পাকিস্তান কোথায়? করাচি। আচ্ছা, আর সৈয়দপুরে জন্ম, কিন্তু পাকিস্তানি বড় হয়েছেন। তো এখন হচ্ছে এই সৌদি আরবের মদিনাতে তিনি এরকম গাড়ি চালান। পাকিস্তানে আমি গেছি তো, করাচিতে, ওই যে মুসা কলোনি। হ্যাঁ, আপনার? गुलशन इकबाल। गुलशन इकबाल, हाँ। अच्छा। उर्दू बांग्ला नहीं आता है? अम्मा अब्बा को बांग्ला आता था। अच्छा, हम लोग उर्दू सीखा पाकिस्तान में। उर्दू आपका पैदा तो हुआ बांग्लादेश में? हाँ, तो देखिए छोटा बच्चा आया ना हम। अच्छा, आपका पापा के साथ आया पाकिस्तान में? हाँ, छोटा बच्चा आया। अभी उर्दू है? हाँ, 71 में बना बांग्लादेश। 74 में हम पैदा हुआ। अच्छा, तो यहाँ पर लेके आया बच्चा हमें पाकिस्तान। तो उर्दू सीखा, बच्चा से जो सीखता है वो उर्दू सीखता है। तो उधर तो बंगाली भी चलती है? हाँ, बंगाली भी चलता है, लेकिन ज्यादातर उर्दू बोलते हैं। पढ़ाई स्कूल कॉलेज सब उर्दू है। উর্দু। हाँ, তো আমার মামা হচ্ছে যুদ্ধের 3 বছর পরে ওনার বাবার সাথে পাকিস্তানে চলে যায়, করাচিতে। তো এই কারণে এখন ये आ गया, इसको दिखाओ। উর্দু তিনি কথা বলেন। এই যে আমরা কিন্তু চলে আসছি, হ্যাঁ। এখানে নামতে হবে। हाँ, আচ্ছা, এখানে নেমেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে মসজিদে নববী। একটা জিনিস আমি ফেস করছি, মানে প্রবলেম, সেটা হচ্ছে যখন আমি রাস্তা পার হই, অনেক সময় ওদের যে গাড়িগুলো, আমাদের বাংলাদেশে কি হয় যে ডাইন সাইডে স্টিয়ারিং, মানে ড্রাইভার বসে থাকে, সৌদি আরবে কিন্তু বাম সাইডে। তো এরকম হয়েছে, ডাইন সাইডে আমি খেয়াল করছি যে সিটে কেউ নাই। তো আমার একটা আতঙ্ক, ভয় লাগছে যে কিরে ড্রাইভার ছাড়া গাড়ি চলতেছে, এরকম একটা ব্যাপার। কত মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। মাঝখান দিয়ে আর একটা রাস্তা চলে গেছে যেটা দিয়ে ট্যাক্সিগুলো চলাচল করে, আর মানুষজন যে ওয়াকিং রাস্তা সেটা হচ্ছে এইটা। অনেকটা আপনি বলতে পারেন যে ফুটপাথ, তবে বিশাল বড় ওয়াইড। এই পাশেই হচ্ছে হোটেল আছে, বিভিন্ন দোকানপাট, মল, সব দোকানপাট, বিভিন্ন খেজুর থেকে শুরু করে শপিং মলের পোশাক আশাক, এগুলো। এইটা কিন্তু খেজুরের দোকান, দেখেন এখানে সব আজওয়া খেজুর এগুলো বিক্রি হয় সৌদি আরবে। এবং মদিনা কিন্তু খেজুরের জন্য অনেক বিখ্যাত। যেই বিখ্যাত খেজুরগুলো সব কিন্তু এই মদিনাতেই করা হয়। বাট এখন কিন্তু অফ সিজন। এই পাশে হচ্ছে ঘড়ির দোকান, এই পাশে ব্যাগের দোকান। এটা হচ্ছে মসজিদ গুমামা, আর ওই পাশে আবু বক্কর মসজিদ আছে। ঠিক প্রবেশমুখী এরকম কবিতর, এখানে সবাই খাওয়া দাওয়া, মানে খাবার দেয় কবিতরের। ছোট্ট বাচ্চা হচ্ছে কবিতরের এখানে এসে ফটোশ্যুট করতেছে। ও রে তো এখানে আমার একটা বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলো। এখানে কি কাজ করা হয়? আমি গেটটিতে কাজ করি। হ্যাঁ, কফি শপে কাজ করি। কফি শপে? আচ্ছা, এটা তো মসজিদে গামামা। হ্যাঁ, আর ওইটা আবু বক্কর। কত বছর ধরে কাজ করা হয়? আমি এখানে 3 বছর আছি। 3 বছর। কি সব কিছু মিলে খুশি তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর হচ্ছে এই যে মদিনা, যেখানে শান্তির জায়গা, আমার নবী যেখানে থাকতেন, এখানে থেকে কেমন লাগছে? এখানে তো সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না, লেখা থাকতে পারে। নসিবের ভাগ্যে। নসিবের ভাগ্যে। ইনশাআল্লাহ এখানে সবাই ভালো। পুরা জায়গাটাই হচ্ছে ফুল গাছ লাগানো হয়েছে। এখানে হচ্ছে একটা খোলা মাঠের মতো, যেখানে সব কবিতরকে খাবার দেওয়া হয়। মসজিদে নববীতে প্রবেশমুখে এখানে এরকম নিম গাছ। এই নিম গাছগুলো নাকি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল সৌদি সরকারের কাছে। এরপরে নাকি সৌদি আরবে এখন এরকম নিম গাছ দেখতে পাবেন। আমরা আজকে লক্ষ লক্ষ মানুষ মদিনায় ইফতার করতে ঢুকতেছি। শুধু দেখুন, সামনে হচ্ছে মসজিদে নববী, এবং এখানে কিন্তু এইটা আছে যেটা হচ্ছে
গারকাদ ইফতারে কিন্তু যাদের ব্যাগ আছে হাতে তাদের কিন্তু চেক করে এখানে যে ব্যাগে কি কি আছে। তো সামনেই দেখা যায় মসজিদে নববী, সব ছাতাগুলো কিন্তু বিছায় আছে এখন। এবং আমার পিছনে দেখুন লক্ষ লক্ষ মানুষ আজকে ইফতারের জন্য প্রবেশ করতেছে মসজিদে নববীতে। এই মসজিদ আমাদের বিশ্বনবী নির্মাণ করেছিলেন, এই যে দেখুন সেই মসজিদে নববী। এবং এখানেই রিয়াজুল জান্নাতও রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। এখন ইফতারের জন্য সবাই বসে আছে, এই পাশে মেয়েরা ওই পাশে পুরুষের। এখান থেকেই দেখা যায় সেই সবুজ গম্বুজ এবং যেখানে রওজা মুবারক আমার নবী শুয়ে আছেন, এই সেই জায়গা। এখানেও অনেকজন ইফতার করবে এবং এই গম্বুজে কখনো কোনো পাখি, কোনো পশু প্রাণী কখনোই, যারা উঠতে জানে, যাদের ডানা আছে, কখনোই এখানে এসে বসেন। একবার ভাবেন তাহলে এখন কত মানুষের পাশে অনেকেই বসে আছে। এটা গেট নাম্বার হচ্ছে 369 গেট দিয়ে যদি প্রবেশ করেন সরাসরি এই সবুজ গম্বুজটা দেখতে পাবেন সরাসরি। এখানে অনেক মানুষ আসে, দেখে এবং এখনও কিন্তু অনেক ভিড়। তো আমরা একটু কাছে যাই গম্বুজের। এই যে দেখুন, এবং ওখানেই নবীজিকে সালাম দেওয়া হয় যে রওজা মুবারক। আপনাকে ওই দিক দিয়ে ঢুকতে হবে, যে এই যে হাম্মামটা দেখছেন যেটা 205, এই 205 হাম্মাম এই দিক দিয়েই কিন্তু আপনাকে প্রবেশ করে সালাম দিয়ে ওই দিক দিয়ে এক্সিট হতে হবে। আমার নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে, কিন্তু সেখানকার কাফেররা আমার নবীজিকে থাকতে দেন নাই। এরপর যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসেন, তখন হচ্ছে বারবার তিনি মক্কার যে হারাম শরীফ, সেখানেই মা আমিনার কোলে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িটা এখনও আছে। তো ওইখানে নবীজি বারবার ফিরে তাকাইছিলেন যে আমার জন্মভিটা ছেড়ে চলে যাচ্ছি। তা আমার নবী এরপরে এখানেই ইন্তেকাল করেন, এই মদিনাতেই। তো তিনি এখানে এসেই এই মসজিদে নববী নির্মাণ করেছিলেন। আর ওই যে সবুজ গম্বুজটা দেখা যায় ওই পাশে। তো একটু পরেই অনেক মানুষ হয়ে যাবে, অনেক। সৌদি আরবের এই জিনিসটা আমার ভালো লাগছে যে আপনি ইফতার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? কোথায় বাসা? বাসা কোথায়? মানিকগঞ্জ। এখানে এখানে উমরাতে আসছে। উমরা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আমি দেখছিলাম আপনাকে। আচ্ছা, মসজিদে নববীতে এসে কেমন লাগতেছে? অবশ্যই একটা মুসলিম জাতির জন্য তো এটা মনোমুগ্ধকর। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাজার শরীফ, যে উম্মতের জন্য উনি সারা জীবন কান্না করছে, তার উম্মত হয়ে আমি তার এখানে এসে দেখতেছেন দেখতে পারতেছি লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এটা তো সৌভাগ্যের ব্যাপার। আর এখানকার কি একটা শান্তি, প্রশান্তি, যে অনুভূতি পৃথিবীতে এই অনুভূতি হয় না। তো আজকে কি ইফতার হবে তো এখানে? ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে মসজিদে নববীর, যেটা আল খাত্তাব গেট। এই যে দেখেন, এবং আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি মসজিদে নববীর ভিতর। এই যে ভিতরের অংশটা দেখুন, যে সবাই কিন্তু বসে পড়ছে। আমি জাস্ট একটা জিনিস ভাবি যে এই লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের এই যে রমজানের 30টা দিন তাদের ইফতার দিবে, একবার ভাবেন যে কত কোটি কোটি টাকা খরচ, কিন্তু কোনো সমস্যাই হয় না। এই আরবে যতজন কাজ করে ততজন মানুষকেই ইফতার দেওয়া হয়, যারা মসজিদে আছে সব মসজিদে ইফতার দেওয়া হয়। তো এখন কত মানুষ এই পাশে দেখেন সব বসে আছে, আর এখন অনেকেই কাজ করতেছে ইফতারের সামগ্রী নিয়ে। আচ্ছা, ইফতারের জন্য বসে আছে এই যে আপনাদের বলেছিলাম আমাদের মামুন ভাই মদিনার, আপনারা অনেকেই চিনেন এবং এই মদিনার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও অনেকেই দেখেন।
তো মামুন ভাই কি অবস্থা? আমরা তো আজকে ইফতার করছি আপনার সাথে। গতকালকে আমরা হুদের ময়দানে ইফতার করলাম, আজকে মসজিদ আল নববী, পৃথিবীর সবথেকে বড় সুফরা। মক্কা আল মুকাররমার পরেই হলো মসজিদ আল নববী, যেখানে কয়েক লক্ষ মানুষ একসাথে একদিন ইফতার করে। মিনিমাম 20 থেকে 25 লাখ মানুষের ইফতারের ব্যবস্থা কিন্তু এখানে। এই টাকাটা কে বহন করে? এই টাকাটা হলো, এই ইফতারগুলো একটা কোম্পানি রয়েছে, তারা সেই খাবারগুলো এই একত্রিত করে, তারা চেক করে, এবং ওই কোম্পানি থেকে ধরেন ব্যক্তি মালিকানা যারা রয়েছে, সংস্থা রয়েছে বা বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা তাদের কাছ থেকে টাকা দিয়ে ইফতারগুলো কিনে। ধরেন যে আমার জন্য 500 জনের আয়োজন প্রত্যেক দিন তুমি মসজিদ নববীতে দিবে, তারা ওই খাবারগুলো এখানে নিয়ে আসে এবং তাদেরই লোকজন থাকে, তারা ওইভাবেই এই খাবারগুলো বন্টন করে থাকে। মানে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস। আজকে কি কি আছে ভাইয়া? আজকে এখন ইফতার সম্পূর্ণ আসে না, এখানে পাউরুটি দিছে না, এটা হলো এমনি আনা হয়েছে এবং একটা করে বন থাকে আলাদা। বনগুলো খুবই মজার, আপনি খেয়েছেন। এবং এরপরে আরও দিবে যে প্যাকেটটা থাকে ইফতারের, উজবা বলা হয়, যেটাকে আরবিতে উজবা বলা হয়, উজবা প্যাকেটটা দিবে। সেখানে একটা জমজমের পানি থাকবে, টক দই থাকবে। জমজমের পানি এখানে কিভাবে আসলে? এটা তো মক্কা থেকে মদিনায় যে জমজমের পানি খায়, এগুলো গাড়ির মাধ্যমে আসে, সেই পানি আসার পর আবার চেক করে তারপর সাপ্লাই দেওয়া হয়। আর ভাইয়ার সাথে আছে ভাইয়ার বন্ধু, ভালো আছেন হুসাইন ভাইয়া? আছে প্রায় 17 বছর। আর আপনার একজন ফ্যান, আমার ভিডিও দেখে যাক, দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের একসাথে ইফতার হবে। ইফতারের বক্স নিয়ে আসছে সব ইফতার দেওয়ার জন্য, এবং পুরো জায়গায় দেখুন লক্ষ লক্ষ মানুষ বসে আছে, এবং এই পাশে রোদ আছে যার কারণে ছাতা, ওই পাশে রোদ নেই, ছাতাগুলো বন্ধ হয়ে গেছে। এখনো ভিতরে আরো লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নববীর ভিতরে। সব ছাতাগুলো কিন্তু এখন বন্ধ হচ্ছে, দেখেন সব ছাতাগুলো এখন অফ হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে। এই যে এটাও কিন্তু অফ হচ্ছে এখন। তো আপনারা দেখছেন যে এই মদিনা মসজিদে নববীতে যে ছাতাগুলো থাকে সবগুলো এখন বন্ধ হচ্ছে সব, যেহেতু এখন একদম সন্ধ্যার সময়, যার কারণে এরকম ম্যানুয়ালি বন্ধ করা হচ্ছে। আর এখানে ইফতার দেওয়ার জন্য আসছে ওরা সবাই, বিভিন্ন কোম্পানি থেকে, সৌদি সরকার থেকে। দেখেন একই সাথে কিন্তু বন্ধ হচ্ছে সব ছাতাগুলো, এবং বন্ধ হয়ে গেল। এবং এটা যদি উপর থেকে দেখতে পারতাম, যে আপনাদের দেখাতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। সেই সাথে হচ্ছে প্রতিটা প্লারে কিন্তু 2টা করে ফ্যান আছে, এবং আমাদের ইফতারি সামগ্রী চলে আসছে। এটার ভিতরে কিন্তু ইফতারের প্যাকেট। এই যে ভাইয়া, এই যে একসাথে বন্ধ হলো, এই দৃশ্যটা কেমন লাগছে? এই দৃশ্যটা অসাধারণ ভাই। আসলে আগে ডিউটির কারণে এই টাইমে আসতে পারতাম না, শুধু রমজানে এই টাইমটা হলে এই দৃশ্যটা দেখা যায়। এবং ছাতাগুলো যখন খুলে, এখন আগে খুলতো সকালবেলা, একদম ফাঁকা। এখন খুলে রাত্রে 3টার সময়। আগে সকালে খুলতো, এখন রাত্রে 3টার সময় খুলে যায়। এবং এই দৃশ্যটা দেখলে আপনি মনেই হবে না যে এখানে এত বড় একটা ছাতা ছিল। একটা ছাতা অনেক টাকা খরচ। বৃষ্টির সময়ও কি এখানে বৃষ্টি পড়ে? বৃষ্টির সময় ছাতাগুলো খোলা থাকে, এবং বৃষ্টি পরে এই ছাতার সাইড দিয়ে পড়ে, সাইড দিয়ে, হ্যাঁ, নিচ দিয়ে এই খাম্বা নিয়ে যায়। তো খুবই ভালো হয় আমাদের জন্য। একটা কথা বলি, যেই ছাতাগুলো ছিল এখন কিন্তু দেখেন এটা কেউ বুঝতে পারবে না যে ছাতা, মনে হবে এক একটা প্লার যেন দাঁড়ায় আছে খাড়া হয়ে, কিন্তু এটাই কিন্তু ছাতা। এখান থেকেই কিন্তু ম্যানুয়ালের মাধ্যমে ছাতাটা ফোটে, এরপরে পুরো জায়গাটা ছাতায় ছেয়ে যায়। এখন মনে হচ্ছে সব প্লার এক একটা দাঁড়ায় আছে লম্বা লম্বা, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ। তো এই যে আমাদের ইফতার দিচ্ছে, এবং হ্যাঁ ব্লগার। হোয়ার আর ইউ ফ্রম? সৌদি আরব? আচ্ছা, ও হচ্ছে সৌদি আরবেরই ভাইয়া, এবং উনি হচ্ছে এখন সবাইকে এইভাবে দিবে। এই যে এখানে পানি আছে, ঠান্ডা দই আছে, খেজুর আছে, এবং ব্রেড। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের হচ্ছে শোরবা দিচ্ছে। ওকে, তো এখানে সবাই বসে আছে। আর বাংলাদেশ ভালো। তো ওখানে আমাদের আরো একটা দিছে। ওই যে নেন ভাই একটা, আমাদের আরো একটা দিছে। সব এটাকে নাম কি ভাই? শোরবা। এটা হচ্ছে শোরবা বলে। ও নেন আরেকটা নেন।
আজান দিয়ে দিল মসজিদে নববী থেকে। সবাই কিন্তু এখন ইফতার খুলতেছে। মসজিদে নববী মদিনাতে ইফতার হচ্ছে এরকম দই। দেখেন দইটা কি সুন্দর ভাই। এটা হচ্ছে শোরবা, এটা হচ্ছে এইটা দিয়ে খাইতে হয়, অনেকটা হালিমের মতো না? চামচ দেয় নাই, এটা কি? এটা বিস্কিট দিছে ভাই। দইটা কেমনে খাবো? এই যে আমাদের চামচ দিয়েছে, এই যে দেখেন। তো আমি জাস্ট একটু দইটা দেখাই। এটা কিন্তু হচ্ছে এটা দিয়ে শোরবা দিয়ে এইভাবে খাই না? শোরবা দিয়ে না? হ্যাঁ, এটা হচ্ছে ক্লান্তি দূর করে আর কি। খাওয়া দাওয়া শেষে কিন্তু এখানেই সবাই নামাজের জন্য দাঁড়াই গেছে। যে কি সুন্দর দৃশ্য মদিনার, যে এত সুন্দর শীতল হাওয়া। ওকে, আমরা হচ্ছে নামাজ পড়ি, এরপরে বের হবো। দেখি এখানেই দাঁড়াই পড়ি। হ্যাঁ, বাসায় যাব না। ইচ্ছা ছিল ভিতরে নামাজ পড়বো, বাট এত ভিড়, এত লক্ষ লক্ষ মানুষ আসে, আপনাকে 2-3 ঘন্টা আগে আসতে হবে, তবেই আপনি ভিতরে যাই নামাজ পড়তে পারবেন, অথবা 1 ঘন্টা আগে আসলেও আপনি ভিতরে যাই ইফতার করতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন। আমাদের নামাজ শেষ হয়ে গেল, এখন কিন্তু সবাই বের হচ্ছে এবং রাতের মদিনা গাওয়া, এখানে হচ্ছে আমাদেরকে গাওয়া দিবে, 1 গাওয়া। তো ওনারা কিন্তু এগুলো সব আনছে মানুষকে এরকম সেবা দেওয়ার জন্য। ভাইয়া এখানে চা দিচ্ছে, ছোরবা দিচ্ছে, এবং এখন কিন্তু অনেকে বের হয়ে যাচ্ছে সব। গাওয়া আরবিক, আচ্ছা সৌদি, আচ্ছা এটা হচ্ছে সৌদি, এটা হচ্ছে আর আচ্ছা গাওয়া। আই নিড গাওয়া। لا এটা গাওয়া ভাই, এটা সেমনি ইয়ার 1 গাওয়া। আচ্ছা একটা গাওয়া নিলাম, থ্যাংক ইউ। এই যে দেখুন এখন অনেকে বসে এখানে একটু রেস্ট নিবে। ও আল্লাহ। তবে আপনাদের একটা কথা বলি, যে এখানে যখন আমরা ইফতার করছিলাম তখন কিন্তু সামনে দিয়ে একটা পলিথিন দেয়, এবং আমরা অনেক সময় ইফতার করার সময় মোবাইল রাখি, তো অনেকে ভুলে উঠে যায়, নামাজে দাঁড়া যায়, তখন কিন্তু যারা হচ্ছে এটা পরিষ্কার করার ক্লিনার আছে তারা হচ্ছে পলিথিন সহ কিন্তু নিয়ে যায়। এইভাবে কিন্তু ভাই আমার ফোনটাও হারাই গেছিল প্রায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে পরে আমাদের এক বাংলাদেশি ভাই ওই ফোনটা ওখান থেকে কালেক্ট করছে। তো আপনারা এই ভুলটা করবেন না। যাই হোক, আমরা মদিনার অনেক নাম শুনছি, সেই ও মদিনার বুলবুলি আজকে নিজের চোখেই দেখতেছি এবং এখানে নামাজ পড়লাম। এটা খেয়ে একটু পরে আমরা বের হয়ে যাব। আপনাদের আরও একটা সৌন্দর্য দেখায়, যে দেখেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে খেলতেছে মদিনাতে, এবং এখানে হচ্ছে যারা স্থানীয় আছে বা বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা সবাই কিন্তু বিভিন্ন খাবার আনছে, খাবার এনে কিন্তু এই মসজিদে নববীর সামনে খাচ্ছে। দেখেন এখানেও কিন্তু খাচ্ছে অনেকে বিভিন্ন খাবার। যাই হোক, আমরা হচ্ছে ইফতার করে নামাজ পড়ে এখন এক্সিট হচ্ছি মসজিদে নববী থেকে। তো এরকম লক্ষ লক্ষ মানুষ আসে এবং নামাজ ইবাদত করে আবার বের হয়ে যায়, যে যার অবস্থান, যার যার গন্তব্য। আর রাতের ভিউটা আপনাদের একটু দেখাই, যে এই ছাতাগুলো কিন্তু এখন প্লার মনে হচ্ছে যে একদম এক একটা খুঁটি এরকম একটা ব্যাপার, কিন্তু যখনই রোদ হয় তখন এটা ছাতা হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আমরা আরও ভালো ভালো ব্লগ আনবো, এবং আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। আর সৌদি আরব অনেক বড় একটা দেশ, বিভিন্ন গ্রামগঞ্জ, পাহাড় পর্বত। কি অবস্থা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উজবেকিস্তান, বাংলাদেশ। মসজিদে নববী মানে মদিনার সেই নববীর নিচেই কিন্তু 2টা ফ্লোর হচ্ছে এরকম পার্কিং। এখন আমরা সেই পার্কিং থেকে গাড়ি নিয়ে এক্সিট হচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে সুলতানা রোড, কিং ফয়সাল রোড। ভাই তাহলে নববীটা ওইদিকে নাকি?
পিছনে এইটা তো ঢুকছে না আচ্ছা এইটা দিয়ে ঢুকছিলাম না। ওয়াও, জাস্ট দেখুন যে কি প্ল্যানিং ভাই। ঢুকলাম উপর দিয়া উপর দিয়ে ঢুকছি, বের হলাম নিচ দিয়া। ভাই আমি সত্যি বুঝতেই পারছি না যে মসজিদ নববী কোন দিকে। আসলে আমি যখন এক্সিট হয়েছি মসজিদে নববী থেকে, তো এরপরে গাড়ি পার্কিং ছিল হচ্ছে নিচে, মানে নববীর নিচে কিন্তু 2টা ফ্লোর গাড়ি পার্কিং করা থাকে। এটা অনেক মানুষ জানে না। উপরে নামাজ পড়ানো হয় বা উপরে আমরা ইফতার করছি, এরপরে নিচে যে এক্সিট হয়েছে একদম মেইন রোড দেখছি, আর মসজিদে নববী দেখাই যাচ্ছে না ভাই। তাহলে ভাবেন যে কি সিস্টেম। আর এই যে মেইন রোড। ওকে, এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার জন্য দোয়া করবেন। তবে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদের হেল্প করতেছে, আতিথেয়তা করতেছে, এই জিনিসটা সত্যি প্রাউড ফিল করি আমাদের প্রবাসী ভাইদের জন্য, এবং হাজার সালাম। নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ সেখানে যাবো। ওকে, আল্লাহ হাফেজ।